আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। একটা ছোলা তৈরি করব, একটা আমি তৈরি করব নান। চলো তৈরি করি। আগে ছোলাটা সিদ্ধ করে নিই। ছোলা সিদ্ধ করার জন্য এখানে আমি ভিজিয়ে রাখা ছোলা নিয়েছি, দুটো টমেটো, দুটো পেঁয়াজ আর রসুন আর গ্রেট করে রাখা আদা নিয়েছি। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দেব। একটা স্টার নিয়েছি, একটা তেজপাতা আর একটা কালো এলাচ আর 4টা লং দিয়ে আর স্বাদ অনুসার লবণ দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণ আমার এখানে ছোলাটা সিদ্ধ হোক ততক্ষণ আমি নানের ব্যাটার ডোটা লাগিয়ে নিই। এখানে আমি গরম দুধ নিয়েছি 1 কাপ। এখানে 2 চামচ আমি ঘরের ঘি নিয়েছি, ফ্রেশ ঘি। আর এখানে আমি নিয়েছি 1 চামচ মিল্ক পাউডার, 1 চামচ নিয়েছি। হাফ চামচ আমি দই নিয়েছি, হাফ চামচ না হাফ কাপ দই নিয়েছি। আর এখানে নিয়েছি 2.5 কাপ ময়দা। আর এখানে 1 চামচ নিয়েছি আমি চিনি গুঁড়ো, হাফ চামচ নিয়েছি লবণ আর একটা ইনো। এগুলোকে দিয়ে সবগুলোকে মিক্স করে নেব। দইটা যেন বেশি ঠান্ডা না থাকে, মিডিয়াম থাকলেই ভালো, বেশি ভালো হবে। এটাকে আমি এখন হাত দিয়ে ডোটাকে ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করলে বেশি ভালো হয়। 10 থেকে 12 বার আমি পটকায় একদম ভালো করে ডোটাকে আমি মিক্স করে নেব। আমাদের ডো মিক্স হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। চলো এদিকে আমরা যতক্ষণ রেস্ট হোক আমরা ছোলার কিছু মশলা রেডি করি। এখানে আমি পুদিনা পাতা নিয়েছি 5 থেকে 6টা, আমি কাঁচা লঙ্কা, ধনে পাতা আর এখানে নিয়েছি শুকনো নারকেল গুঁড়ো আর জল দিয়ে ভালো করে আমি মিক্স করে করে নেব, ব্যাটার বানিয়ে নেব। এখানে আমাদের ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি ছোলাটার ঢাকনা খুলে দেখে নিন সিদ্ধ হয়ে গেছে ভালো করে। কড়াইয়ে আমি তেল নিয়ে নিলাম, জিরা, হিং, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আমি একটু করে নিলাম। তারপরে আমি যেই মশলা না ধনে গুঁড়ো আর এগুলো মিক্স করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো। তারপরে এখানে আমি আমচুর পাউডার দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো। আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মিডিয়াম আঁচে আমি এগুলো রান্না করছি, মিডিয়াম আঁচেই করবেন। মশলা থেকে তেল ছাড়িয়ে গেছে, আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে আমি স্বাদ অনুসারে একটু লবণ দিলাম। ছোলাতে লবণ দিয়েছিলাম, এখন একটু কম লাগলো তার জন্য আমি একটু দিয়ে দিলাম। ভালো করে মিডিয়াম আছে তো এখানে হোক ছোলাগুলো। ঢাকা দিয়ে একটু ছোলাগুলো রেখে দেব। ছোলাগুলো এখন দেখে নিলাম, অনেক সুন্দর হয়ে গেছে। আপনারাও এরকম তৈরি করবেন, খেতে খুব সুন্দর লাগে ছোলা। উপর থেকে গার্নিশ করে দিলাম একদম ধনেপাতা দিয়ে। চলো এতক্ষণ আমার আটাটার ডোটা আমার হয়ে গেছে। আমি এখন নান তৈরি করি। দেখুন কত ভালো হয়ে সফট হয়ে গেছে ডোটা। আমি একটা লই কেটে নিলাম, হাতে তেল মেখে নিয়েছি, উপর থেকে কালঞ্জি আর ধনে দিয়ে আমি ডোটাকে ডিপ করে নেব। এখন ভালো করে গোল করে আমি বেলে নেব। দু সাইডে বেলবো যেন কালঞ্জি আর ধনে পাতাগুলো ভালো করে হয়ে যায়। এখন আমি কি করব, 2 থেকে 3টা কিচেন টয়েল নিয়ে নেব। আর এরকমভাবে দেখেন আমি যেরকম করে তৈরি করছি এখন বালিশের মতন তৈরি করে নেব। এখানে একটা করে উল্টো পিষ্টে করে একটা করে নান রাখবো। দেখে নিন এরকম রাখবেন, আর একটু করে জল লাগিয়ে নেবেন। এখানে আমি বিরিয়ানি হাঁডি নিয়েছি,
যেটাকে আমি ভালো করে গরম করে নিব। তারপরে আমি উল্টো পিস দিয়ে ভালো করে আমি সবগুলোকে লাগিয়ে দেব। দেখে নিন আমি কেমন করছি। এরকম করে লাগিয়ে দেবো, একসাথে 4-5 থেকে 6টা একসাথেই হয়ে যাবে। উল্টো পিসতেই সবগুলো লাগাতে হবে, একটু করে জল দিয়ে দেবা, ভালো হবে। দেখুন কত সুন্দরভাবে আমাদের নানগুলো ফুলে উঠছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু মিডিয়াম আঁচে আমি সবগুলোকে পাকতে দেব ভালো করে। দেখে নিন আমাদের হয়ে গেছে। এখন আমি ওইটাকে উল্টায় দিয়ে আবার সেঁকে নেব। দেখেন আমাদের কত সুন্দরভাবে হয়েছে, দেখতেও কত সুন্দর। এখন একটা কড়ছা দিয়ে আমরা ভালো করে সব দিকে ছড়িয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। উপর থেকে ঘি লাগিয়ে আমি ছোলা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখো কত সফট হয়েছে। একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।